নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে সিএফএলকে নিয়ে অবশ্যই কথা বলার রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু আরও একটা ট্রফি চ্যাম্পিয়ন হলো, সেই নিয়ে তো কথা বলতেই হবে। তার সাথে সাথে আইএফএ শিল্ড কিন্তু ফিরতে চলেছে। তো সেই আইএফএ শিল্ডকে আমরা কীরকমভাবে দেখতে পাবো, কত দিন ধরে টুর্নামেন্টটা চলবে, কোন কোন দলেরা অংশগ্রহণ করবে, কীরকম ফরম্যাটে খেলা হবে, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা একটুখানি সিএফএলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু এবার অফিসিয়ালি 40তম সিএফএল চ্যাম্পিয়ন। অনেক দিন ধরে যে সমস্যা হয়েছিল, কোর্টের সমস্যার কারণে কিন্তু ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যায়নি। তো অবশেষে কিন্তু চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ঘোষণা করা হয়েছে। 2024-25 সিজনে ক্যাপ্টেন আদিত্য পাত্রের নেতৃত্বে এবং কোচ বিনো জর্জের পরামর্শে ইস্টবেঙ্গল কিন্তু 40তম সিএফএল চ্যাম্পিয়ন। এটা একটা বিরাট বড় রেকর্ড বলতেই হয়। এবং লাস্ট সিজনের টোটাল কিন্তু 17টা ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছিল, সেখানে 15টা ম্যাচ ইস্টবেঙ্গল জেতে, 2টো ম্যাচ ড্র করে, কোনো রকম ম্যাচ না হেরে ইস্টবেঙ্গল কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন। এবং সেখানে টোটাল ইস্টবেঙ্গল কিন্তু 46টা গোল করেছিল, 7টা গোল হজম করেছিল, পয়েন্ট ইস্টবেঙ্গলের গিয়ে দাঁড়িয়েছিল 47। এটা কিন্তু একটা বিরাট বড় রেকর্ড বলতেই হয়। এবং বিনো জর্জ অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু ইস্টবেঙ্গলকে প্রথম ট্রফি এনে দিল তার কোচিং কেরিয়ারে ইস্টবেঙ্গলের জন্য। এবং অবশ্যই বিনো জর্জের লাস্ট ইয়ারের যেটা গেম প্ল্যানিং ছিল খুবই ভালো ছিল, এবং প্রত্যেকটা প্লেয়ার সেখানে দুর্দান্ত খেলেছিল। এবং লাস্ট ইয়ার দল থেকে এই বছরের দলে অনেক পরিবর্তন হয়েছে। আগের বছর বঙ্গ সন্তান খেলানোর ব্যাপারটা ছিল, কিন্তু এবছরে যেমন ফার্স্ট 11এই 6জন প্লেয়ারকে খেলাতে হবে, সেই জায়গায় একটু কম ছিল, সেখানে কিন্তু আরও ভালো ফুটবল আমরা দেখেছিলাম। এই সিজনটাও খুবই ভালো যাচ্ছে এখনও পর্যন্ত। এবং ইস্টবেঙ্গল কিন্তু 2017-18 সালে ক্যাপ্টেন অর্ণব মণ্ডলের নেতৃত্বে কোচ খালেদ জামিলের পরামর্শে 39তম সিএফএল চ্যাম্পিয়ন। এবার কিন্তু 40তম সিএফএলটাও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেল। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, আজকে অফিসিয়াল আপডেটও এসে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং অবশ্যই খুবই ভালো ইস্টবেঙ্গলের জন্য টুর্নামেন্ট গেছে লাস্ট ইয়ারে, এবং এই বছরও কিন্তু ইস্টবেঙ্গলের সামনে আবারও সুযোগ রয়েছে 40 থেকে সেটা 41 করে নেওয়ার সুযোগ। ঘরের মাঠে ইস্টবেঙ্গল কিন্তু 22 তারিখ অর্থাৎ সোমবার মুখোমুখি হবে ইউনাইটেডের সঙ্গে। তো ঘরের মাঠে ম্যাচ, প্রত্যেকটা সমর্থকের উচিত মাঠে গিয়ে মাঠ পুরো ভরিয়ে তোলা। এবং হোম ম্যাচ যেহেতু খেলবে ইস্টবেঙ্গল, তো একটা হোম অ্যাডভান্টেজ পাওয়ার কিন্তু সুযোগ তো ইস্টবেঙ্গলের সামনে থাকবেই। এবং ইস্টবেঙ্গল সত্যি খুব ভালো ফুটবল খেলে আসছে। এবং অপরদিকে ইউনাইটেডেরও কথা বলতে হবে, তারাও কিন্তু গ্রুপ স্টেজে দুর্দান্ত পারফরমেন্স, এমনকি সুপার 6 ম্যাচেও কিন্তু খুব ভালো করে এসেছে। লাস্ট ম্যাচটা কিন্তু তারা সুরুচির বিরুদ্ধে ড্র করে খেলতে আসছে। তো ইস্টবেঙ্গলের থেকে পয়েন্টের পার্থক্য যদি তাকাই, তো সেক্ষেত্রে 1 পয়েন্টের কিন্তু তফাৎ রয়েছে। ইস্টবেঙ্গল ম্যাচ যদি জিতে যায় তো অবশ্যই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। ম্যাচ যদি ইস্টবেঙ্গল ড্র রাখতে পারে তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো লাস্ট ইয়ার কী হয়েছে সেটা ভুলে যাওয়া দরকার, কারণ সেটা বহুদিন আগে হয়ে গেছে। ঘোষণাটুকু বাকি ছিল, সেটাও হয়ে গেল। কিন্তু একদম নতুন বছরের নতুন টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে শেষ ম্যাচ পর্যন্ত আমরা জানি না কারা চ্যাম্পিয়ন। তো শেষ ম্যাচটা ফাইনাল ম্যাচ, তো যে দল জিতবে সেই দলই চ্যাম্পিয়ন, এটাকেই ভেবে এগোনো উচিত। এবং ইউনাইটেড একটা কঠিন প্রতিপক্ষ হবে ইস্টবেঙ্গলের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই ইস্টবেঙ্গলকে ভালো পারফরমেন্স করতে হবে, সাবধানী ফুটবল খেলতে হবে, প্রত্যেকটা প্লেয়ারদের চেষ্টা করতে হবে নিজেদের 100% দিয়ে খেলে ট্রফিটাকে ঘরে তোলার। তো এটাই কিন্তু ইস্টবেঙ্গলের করা উচিত। এবং অবশ্যই একটা ভালো উপভোগ্য ম্যাচ আমরা দেখতে পাবো আশা করছি। তো কারা কারা এই ফাইনাল ম্যাচটা দেখতে মাঠে যাবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আইএফএ শিল্ড। তো আইএফএ শিল্ড কিন্তু আবার
আবারও ফিরতে চলেছে। লাস্ট আইএফএ শিল্ড যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে 2021 সালে। তো রিয়েল কাশ্মীর শ্রীনিধিকে হারিয়ে রিয়েল কাশ্মীর কিন্তু দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়। তারপর 22 সাল চলে গেছে, 23 সাল চলে গেছে, 24 সালও চলে গেছে, কোনো রকমভাবে আইএফএ শিল্ড করা যায়নি। তো এবার কিন্তু আইএফএ শিল্ড করার সমস্ত রকম পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আজকে একটা মিটিং এবং সেখানেই কিন্তু কোন কোন দলরা অংশগ্রহণ করবে, কি শিডিউল হবে, কবে থেকে কবে খেলা হবে, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে, সেরকমটাই আপডেট রয়েছে। তো যদি আমরা আইএফএ শিল্ডকে নিয়ে কথা বলি, তো আইএফএ শিল্ডের সর্বাধিক চ্যাম্পিয়ন কিন্তু ইস্টবেঙ্গল। লাস্ট ইস্টবেঙ্গল 2018 সালে চ্যাম্পিয়ন হয়, 29 বার কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। মোহনবাগান তারা কিন্তু 20 বার চ্যাম্পিয়ন। তো এই বাংলার দুই বড় প্রধান তারা অবশ্যই আইএফএ শিল্ডে সবসময় ভালো করে এসেছে, আমরা দেখতে পেয়েছি। এছাড়া বাদবাকি দলরাও কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। মোহামেডান তারাও কিন্তু 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই আইএফএ শিল্ডকে ফিরিয়ে আনার সমস্ত রকম পরিকল্পনা হয়ে গেছে এবং বাংলা থেকে কিন্তু 4টে দল তারা কিন্তু আইএফএ শিল্ড খেলবে। তো ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা তো রয়েছে, তার সাথে মোহামেডান এবং ডায়মন্ড হারবার তাদের কিন্তু আইএফএ শিল্ডে রাখা হবে। কোনো রকম বিদেশের দল কিন্তু আইএফএ শিল্ডে অংশগ্রহণ করবে না। তো সেক্ষেত্রে যেই দলগুলো রয়েছে সেগুলোকে নিয়েই খেলা হবে। টোটাল দল সংখ্যা কিন্তু 6টা হবে। বেশ কিছু ক্লাবকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে, তার মধ্যে কিন্তু রিয়েল কাশ্মীর তাদের কাছে কিন্তু আই লিগের দল তাদের কাছে গেছে যে তোমরা খেলতে পারো, তাদের কাছে এরকম একটা অ্যাপ্রোচ গেছে। এছাড়া নর্থ ইস্ট, বেঙ্গালুরু, পাঞ্জাবের মতন দল, এমনকি জামশেদপুরের দলের কাছেও কিন্তু অ্যাপ্রোচ গেছে, তোমরা খেলতে পারো। তো খুব সম্ভবত নর্থ ইস্ট তারা খেলবে, তারা সম্মতি দিয়েছে। তো আমরা তো এখান থেকেই পেয়ে গেলাম 5টা দল, আর একটা দল আই লিগ থেকে আসবে। টোটাল 6টা দলে খেলা হবে। দুটো গ্রুপে কিন্তু দলগুলোকে ভাগ করা হবে, এ গ্রুপ এবং বি গ্রুপ। তো গ্রুপ স্টেজের যারা সর্বাধিক পয়েন্ট পাবে, গ্রুপ চ্যাম্পিয়ন হবে, তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে এবং সেখান থেকেই কিন্তু ম্যাচগুলো হবে, যেরকম ফাইনাল ম্যাচ। এবং খুব বড় টুর্নামেন্ট তো হচ্ছে না, খুব অল্প সময়ের মধ্যেই হবে, পুজোর পর সেরকমই চিন্তাভাবনা রয়েছে। তো 10 তারিখ থেকে কিন্তু 20 তারিখ, এই 10টা দিনের মধ্যেই কিন্তু পুরো আইএফএ শিল্ডটাকে কমপ্লিট করার সমস্ত রকম পরিকল্পনা করা হয়েছে। এবার আইএফএ শিল্ডে কি শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়াররা খেলবে নাকি বিদেশি প্লেয়াররাও খেলবে? তো যেরকমটা চিন্তাভাবনা, সেই সময় কিন্তু জাতীয় দলের ক্যাম্পের জন্য প্লেয়ার ছাড়তে হবে। তো সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারদের কিন্তু আইএফএ শিল্ডে দেখা যাবে। তো বিদেশি প্লেয়ার, এমনকি 6 জন বিদেশি প্লেয়ারকেও যদি একসাথে প্লেইং 11-এ রেখে খেলায় কোনো দল, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। সেই রকমভাবেই কিন্তু প্রত্যেকটা দল কিন্তু প্রস্তুতি নেবে এবং আজকে একটা ফাইনাল আপডেট আসার কথা রয়েছে। সেখানে পুরো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে ঠিক কী রকম পরিকল্পনায় কবে থেকে কবে পর্যন্ত খেলা হবে, কতজন বিদেশি প্লেয়ারকে খেলানো যাবে, কোন কোন জায়গায় খেলা হবে, সমস্ত ডিটেলস আপডেট কিন্তু আজকে এসে যাবে। তো অবশ্যই এই টুর্নামেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে বাংলার দলগুলোর কাছে, কারণ ইস্টবেঙ্গল, মোহনবাগান তারা সুপার কাপ খেলবে, তার আগে একটা প্রস্তুতি ম্যাচ হিসাবে এই ম্যাচটাকে দেখা যেতে পারে। এবং মোহনবাগানেরও 20 তারিখের পর কিন্তু এএফসির ম্যাচ রয়েছে। তো তার আগে কিন্তু এই যে সময়টায় প্রত্যেকটা বিদেশি প্লেয়ারকে আরও বেশি ফিট করে নেওয়া যাবে। তো ওভারঅল কিন্তু একটা ভালো টুর্নামেন্ট হবে এবং অনেক দিন বাদে আবার টুর্নামেন্ট ফিরছে, আইএফএ শিল্ড ফিরছে, খুবই একটা ভালো ব্যাপার। তো আমরা কিন্তু কিছু ম্যাচ আবারও দেখতে পেতে পাবো। এমনকি আমরা যদি ডার্বিও দেখি গ্রুপ স্টেজে, তো তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, সেরকমটা হওয়ারও চেষ্টা চালানো হবে বলেই শোনা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।